তোমার ঘরটা অনেক পুরনো হয়ে গেছে বুঝলে, এই ভেঙে ভেঙে যাচ্ছে। দেখো এই দেখো সব জায়গাতে মানে ভাঙন ধরে গেছে, সব জায়গা থেকে ফাটল ধরে গেছে। দেখছো তো নাকি? আমি তো দেখছি এত ইউটিউবাররা আসতো বলো, তাদের তো উচিত ছিল যেখানে যেখানে ভেঙে যাচ্ছে সেগুলো সারানো। তাহলে কোথায় ইউটিউবার গুলো কে আমাকে ভালোবাসে? সে আমার যদি মানে থাকার আশ্রয়টাই ধ্বংস করার চেষ্টা করে তাহলে সে কি করে ভালোবাসতে পারে? না বাড়িটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে তোমার তো থাকার অসুবিধা হয়ে যাবে খুব। অবশ্যই অসুবিধা। আর মাসি যখন আসতো সে সেই কথাটা বলতে, না আমায় মরতে দে, আমি মরবো তখন বুঝবি কোথায় থাকবি, হ্যান ত্যান কোথায় গিয়ে থাকবি, এরকম করে। তাই জন্য বলতো, অনেক দুঃখে বলতো না কথাগুলো। অত উৎপাত ওরম অত্যাচার করলে কি করে বলবে? এবার যেসব শত্রুরা ওরম অত্যাচার করেছিল বা করে ওরাই জানে না কি কি ধরনের অত্যাচার করেছিল। মানুষকে, মানুষের ঘর ভেঙে মানুষকে যদি ওরম উৎপাত করে তো হয় নাকি? তাহলে সেটা হয়? বাড়িতে জ্যান্ত মানুষকে খুন করে তারপরে যদি বলে যে সে মরে গেছে, সে কি সারবে তার আত্মাটা? পুরো জায়গাতে ভেঙে টেঙে গেছে একদম। তো ভাঙবে তো, এই যে যত্ন না করার জন্য এটা ভাঙতো না। আমার মেশোরা যদি থাকতো দুনিয়াতে, মেশো ভাঙার আগেই ঠিক করতো, ভাঙতে দিত না। একটুখানি দেখতো কোথাও ভাঙা চটানো, সেটা আবার ইয়ে করতো। যে মারে মানুষটার বাড়িতে যত্ন করা সেই তো নেই দুনিয়াতে, তো কাকে বলবো? মেশো কি নেই? কোথায় আছে? মেশো থাকতো তাহলে যে যত্ন করতো। মানে কলকাতা থাকে এখন? মেশো নেই দুনিয়াতে। মানে সেটাই বলছি, মানে পুরোপুরি চলে গেছে, সেটাই চলে গেছে, মানে মারা গেছে। এখন কার ঘরে কিভাবে কোথায় জন্মেছে মেশো জানে, মেশোর মা জানে। দুজনেই তো চলে গেছে দুনিয়াতে। বলো কি বলো, দুঃখ পাই যারা বাড়ি ছিল তারাই থাকতে পারেনি, দুঃখের ব্যাপার না বলো? এখন মালিক, এখন বলি যে মালিকের ইচ্ছায় তার আমরা কেউ কিছুই করতে পারবে না, কিন্তু অত্যাচার আর তার ইচ্ছে দুটো তো আলাদা। যেমন ওই জানলাটা তোমার অবস্থাটা দেখালাম কি বানিয়েছে, দেখেছো তো? তারপরে তুমি আরো কিছু আছে দেখানো, যে জন্য ইট বেরিয়ে গেছে পুরো, ওরা ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা মনে হয় দেখলে।